জয় বাবা লোকনাথ। সামনেই আসতে চলেছে বাবা লোকনাথ ব্রহ্মচারী তিরোধান দিবস। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। বাবা লোকনাথের এই বিখ্যাত বাণী স্মরণ করে অনেক ভক্তরাই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছেন। নমস্কার বন্ধুরা, আমি মুনায়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ভিডিওর বিষয়বস্তু হলো সামনে আসতে চলেছে বাবা লোকনাথের তিরোধান দিবস। কবে কোন তারিখে পড়েছে বাবা লোকনাথের তিরোধান দিবস, বাবার প্রিয় ফুল, ফল, মিষ্টি এবং সহজ সরলভাবে পূজা করার পদ্ধতি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। বলা হয় বাবা লোকনাথ হলেন স্বয়ং শিবের অবতার, অর্থাৎ তার মধ্যেই রয়েছে ভগবান শিবের উপস্থিতি। লোকনাথ বাবার পূজার জন্য কোনো আড়ম্বরের প্রয়োজন হয় না। পুজোর জন্য সবথেকে প্রধান বিষয় তা হলো ভক্তি। ভক্তি ও ভালোবাসা দিয়ে বাবা লোকনাথের আরাধনা করতে হয়, তাহলেই বাবা সন্তুষ্ট হন। চলুন বন্ধুরা, ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। 2024 সালের লোকনাথ বাবা তিরোধান দিবস কবে পড়েছে জেনে নেওয়া যাক। এবছর অর্থাৎ 2024 সালের লোকনাথ বাবার তিরোধান দিবস পড়েছে বাংলার 19শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, ইংরাজির 2রা জুন 2024 সাল রবিবার। বাবা লোকনাথের প্রিয় ফুল কি জেনে নেওয়া যাক। বাবা লোকনাথের প্রিয় ফুল হলো শাপলা বা শালুক। এছাড়াও বাবা লোকনাথ যে কোনো সাদা রঙের ফুল ভীষণভাবে পছন্দ করেন। লোকনাথ বাবার পূজার সময় ফুলের সঙ্গে আপনারা অবশ্যই বেলপাতা অর্পণ করবেন। ফলের মধ্যে তালশাঁস এবং কালোজাম প্রধান। এছাড়াও জ্যৈষ্ঠ মাসের যে সকল মৌসুমি ফল পাওয়া যায়, যেমন কাঁঠাল, আম, লিচু, এগুলোও আপনারা বাবা লোকনাথের পুজোয় দিতে পারেন। মিষ্টি বা মিষ্টান্ন ভোগের মধ্যে প্রথমেই দেবেন মিছরি। বাবার মিছরি ভীষণ পছন্দের। এছাড়াও যে কোনো ধরনের সাদা মিষ্টি পায়েস ভোগও দিতে পারেন। তাছাড়াও অমৃতি বা আমৃতি, আপনারা যে যাই বলুন, এটাও বাবার খুব পছন্দের একটি মিষ্টান্ন ভোগ। খুবই সহজ সরল পদ্ধতিতে বাবার পূজা করা হয়। লোকনাথ বাবার পূজার দিনে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন প্রথমে। তারপর শুদ্ধ বস্ত্র ও শুদ্ধ মনে আপনারা আপনাদের ঠাকুর মন্দিরে গিয়ে আপনাদের ইষ্ট দেবতাকে পূজা করে নেবেন। এরপরে একটি আলাদা আসনে বাবা লোকনাথের মূর্তি বা ছবি স্থাপন করবেন। তারপরে গঙ্গা জল দিয়ে অভিষেক করে নেবেন। তারপরে ফুলের মালা দিয়ে বা ফুল দিয়ে বাবা লোকনাথের সহ পুরো ঠাকুর মন্দিরটা সাজিয়ে নেবেন। এরপরে বাবা লোকনাথের সামনে একটি ঘট স্থাপন করবেন। নীল শাপলা বা শালুক ফুল বাবার ভীষণ পছন্দের একটি ফুল। তাছাড়াও যে কোনো সাদা ফুলে তিনি সন্তুষ্ট। তার সঙ্গে বেলপাতা দিয়ে বাবাকে নিবেদন করবেন। ফলের মধ্যে তালশাঁস, কালোজাম প্রধান। এছাড়াও তিনি মৌসুমি, এই জ্যৈষ্ঠ মাসের যে সকল ফল হয়, আম, কাঁঠাল, লিচু, এগুলো বাবাকে নিবেদন করবেন। আর মিষ্টি ভোগের মধ্যে মিছরি বাবা লোকনাথের ভীষণ প্রিয়। যে কোনো ধরনের সাদা মিষ্টি, এছাড়া পায়েস, অমৃতি ভোগও নিবেদন করতে পারেন। তারপর পূজা করে নেবেন। পূজার শেষে আপনারা অবশ্যই এই ভোগ প্রসাদ বাচ্চাদের মধ্যে নিবেদন করে দেবেন। তারপর সমস্ত ভোগের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই তুলসী পাতা দিতে ভুলবেন না। বাবা লোকনাথের পূজার সময় আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবেরও পুজো করে নেবেন। বলা হয় বাবা লোকনাথ হলেন স্বয়ং শিবের অবতার। পুজোর সময় ধূপ দীপ জ্বালিয়ে আরতি করবেন। পুজোর শেষে পাঁচালি পাঠ অথবা শ্রবণ করবেন। আর পুজো না হওয়া পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করবেন। পুজোর সময় জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ, এই মন্ত্রটি পাঠ করবেন। এছাড়াও এই মন্ত্রটি পাঠ করে আপনি যদি প্রতি সোমবার বাবার পূজা করতে পারেন, তাহলে আপনার পরিবার সকল বিপদ থেকে রক্ষা পাবে।
শিব এবং পঞ্চদেবতার পূজা করার পরে শ্রী শ্রী বাবা লোকনাথের ধ্যান মন্ত্র পাঠ করবেন। এই ধ্যান মন্ত্রটি হল শিব কল্প মহাযোগী জটাজুদ্র সমন্বিতম আজানুলম্বিতম ভ্রুজং দণ্ডকমণ্ডিল শোভিতম শ্বেত বস্ত্র পরিধানং তাপনাশং লোকেশ্বরম ব্যাঘ্রচর্ম পরিহিতম ত্রিলাকজ্ঞ মহেশ্বরম তমেব মাতা পিতা তমেব তমেব বন্ধুং সখা তমেব সর্বং মম দেব দেব তমেব ব্রহ্মা বিষ্ণু তমেব শিব শঙ্করম সচ্চিদানন্দং স্বরূপায়া পূর্ণব্রহ্ম রূপং স্বয়ং। এরপরে বাবা লোকনাথের পূজার দ্রব্যগুলো এক এক করে নিবেদন করব। প্রথমে আমরা বলবো এতৎ পাদ্যং শ্রী গুরবে বাবা লোকনাথায় নমঃ। এরপরে অর্ঘ্য প্রদান করব আর বলবো ইদম অর্ঘ্যং ওং শ্রী গুরবে বাবা লোকনাথায় নমঃ। এরপরে সাদা ফুলের মধ্যে শ্বেত চন্দন লাগিয়ে আমরা মন্ত্র উচ্চারণ করব এসো গন্ধ ওং গুরুবে শিবরূপিণে লোকনাথায়া নমঃ বলে পুষ্পটি বাবার চরণে দেব। এরপরে আমরা পুষ্প নেব এবং পুষ্পটি বাবার চরণে নিবেদন করার মন্ত্রটি হল এতৎ পুষ্পং ওং গুরুবে শিবরূপিণে লোকনাথায়া নমঃ। এরপরে আমরা ধূপ এবং দীপ বাবাকে নিবেদন করব। এর মন্ত্র হল এসো ধূপং ওং গুরুবে শিবরূপিণী লোকনাথায় নমঃ। এসো দীপং ওং গুরুবে বাবা লোকনাথায় নমঃ। এরপরে আমরা নৈবেদ্য নিবেদন করব এতৎ নৈবেদ্যং ওং গুরুবে শিবরূপিণী বাবা লোকনাথায় নমঃ। এরপরে আমরা পানীয় জল নিবেদন করব এতৎ পানীয় জলং ওং গুরুবে শিবরূপিণী বাবা লোকনাথায় নমঃ। এরপর বাবাকে আমরা পান নিবেদন করব এতৎ তাম্বুলং ওং গুরুবে শিবরূপেণ বাবা লোকনাথায় নমঃ। প্রতিটি বস্তুতে মন্ত্রপাঠ করার পরে পুষ্প দেবেন। এরপরে আমরা বাবার পুষ্পাঞ্জলির মন্ত্র পাঠ করব। পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করার পূর্বে আমরা গঙ্গা জল দিয়ে বা কোনো শুদ্ধ জল দিয়ে হাত ধুয়ে নেব এবং হাত জোড় করে আমরা প্রথমে মন্ত্র বলবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত পিপা ইয়ৎসরেত পুণ্ডরিকাক্ষ সবাচ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপরে বাবার পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করব। হাতে ফুল নেবেন, নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্রটি পাঠ করবেন। বাবা লোকনাথের পুষ্পাঞ্জলি মন্ত্র পূর্ণ ব্রহ্ম শক্তি যথা লোকে নাথে চ সংস্থিতা সর্বরূপং স্বরূপং তং লোকনাথ নমম্যহম। এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওং নমো ভগবতে লোকনাথায় নমঃ। এই মন্ত্র আমরা পরপর 3 বার পাঠ করব এবং বাবার চরণে পুষ্প নিবেদন করব। 3 বার পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করার পরে হাত জোড় করে আমরা লোকনাথ বাবার প্রণাম মন্ত্রটি পাঠ করব। বাবা লোকনাথের প্রণাম মন্ত্র ওম যোগীন্দারায় নমস্তভ্যং ত্যাগেশ্বরায় বৈ নমো ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমঃ। নমামি বারদিশ্চন্দং নন্দং কাননেস্মরং হরিশ নমামি তিলোকং নাথং লোকনাথং কল্পতরুং। ওং নমো শিবায় শান্তায় কারণোত্তারায় হেতব নিবেদয়ামি চাত্মনং প্রতিস্তং পরমেশ্বর। নমস্তে গুরুরূপায় নমস্তে শ্রীকার্লো দর্শনে নমস্তে শিবরূপায় ব্রাহ্মণাত্মেন নমো নমঃ। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ। পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র পাঠ করা হয়ে গেলে বাবা লোকনাথের আরতি করতে হবে।
আরতি করার সময় প্রথমে পঞ্চপ্রদীপ, তারপর কর্পূর, তারপর আমরা ধূপ দিয়ে আরতি করব। এছাড়াও বেলপাতা, ফুল ইত্যাদি দিয়েও আরতি করা যায়। তারপরে একটি পাখা দিয়ে অবশ্যই বাবাকে বাতাস করবেন এবং সব শেষে জল শঙ্খ দ্বারা বাবাকে আরতি করে ঘটে 3 বার জলটি দেবেন, দিয়ে আরতি সমাপ্ত করবেন। বাবার পূজা পদ্ধতি অত্যন্ত সরল। এভাবেই আপনারা নিজেরাই আপনাদের বাড়িতে বাবার পুজো করতে পারেন এবং পূজার শেষে আপনারা অবশ্যই লোকনাথ বাবার পাঁচালিটি পাঠ করে নেবেন। আজকের ভিডিও তাহলে বন্ধুরা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবো। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাবা লোকনাথ।